খাওয়াটা কম, কথাটা বেশি না বলে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক কেন বলে মানুষ? আমরা কেন বলি রাষ্ট্রনায়ক? রাষ্ট্রনায়ক হলো যখন একজন নেতা রাজনীতির ঊর্ধ্বে উঠে তার মানুষকে, তার দেশকে যখন তিনি দেখতে পান, উপলব্ধি করেন, তখন তাকে বলা হয় রাষ্ট্রনায়ক। এত সংস্কার আমি বুঝি না। আমি বুঝি রাতের ভোট নয়, দিনের ভোট। আমি বুঝি আমার ভোট আমি দেব। আমি বুঝি হাসিনা বুঝি না। আমি বুঝি আমার ভোট আমি হুন্ডা গুন্ডার বিরুদ্ধে লড়াই করে কেন্দ্রে গিয়ে আমি ভোট দেব। হ্যাঁ, আপনার কাছে অনুরোধ রইল, এই জাসাসের অত্যন্ত একটি বলিষ্ঠ সংগঠনের এই গুলশান বনানীর এই অনুষ্ঠান থেকে আমার নেতা ডক্টর মহিন খানের মাধ্যমে মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, যে মিডিয়া কথা বলতে পারেন নাই, মহিন খান কি বলেছে ডিজি ডিএফআর অনুমতি ছাড়া আপনারা এয়ার করতে পারেন নাই। এখন স্বাধীন, এখন যা আপনার লেখার লিখতে পারবেন, তবে মিডিয়া জগতে থাকুন, মালিক পক্ষ নয়। আপনারা 18 কোটি জনগণের পক্ষে কথা বলবেন। আজকে আবার কিছু কিছু মিডিয়া চক্রান্ত শুরু করছে, এইসব আমাদের কানে আসে, বলতে চায় না। সময় আসবে, কারণ সময়ের জন্য 16 বছর বেগম জিয়া অপেক্ষা করেছে। তারেক রহমান দেশের বাইরে ছিল, সেই সময় আসবে, কারণ এই সময় এমন একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। সবাইকে ধন্যবাদ। দোয়া চাই, দোয়া করবেন যেন তারেক রহমান যেইভাবে কথা বলছেন, আল্লাহ পাক যেন তাকে আরো শক্তি দেয়, আরো শক্তি বুদ্ধি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে যেতে পারে। ক্ষমতায় যাওয়ার আগেই বলে দিয়েছেন 180 দিনের কর্মসূচি নেবে। 2 বছর আগে তো 31 দফা দিয়ে দিয়েছি। এখন প্রত্যেক দিন আমাদের সালাউদ্দিন বলে গেলে কথার চেয়ে খাওয়া বেশি। খাওয়াটা কম, কথাটা বেশি না বলে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন, সংস্কৃতির ভাষা এমন একটি ভাষা, সংস্কৃতির ভাষা কিন্তু বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু, ফার্সি এরকম নয়। সংস্কৃতির যে ভাষা, সেটা কিন্তু ভৌগোলিক সীমারেখাকে মানে না। আপনি যখন একটি গান পরিবেশন করে গানের মাধ্যমে যখন আপনার যে ব্যাকুলতা আকুলতা প্রকাশ করবেন, সেটা যে বাংলা জানে না সেও কিন্তু বুঝতে পারে। কিন্তু আপনি বাংলায় যদি একটি বক্তৃতা দেন, আপনি যত কথাই বলুন না কেন, একজন ইংরেজি ভাষাভাষী বা ফ্রেঞ্চ ভাষাভাষী কিন্তু সেই কথাগুলো বুঝতে পারে। এখানে কিন্তু সংস্কৃতির যে শক্তি, সংস্কৃতির শক্তিটা কিন্তু সেখানে। এবং সেই কারণে আমি বলবো যে আপনাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু সবার মাঝেই করবেন, কিন্তু বিশেষভাবে এটা কিন্তু সংস্কৃতি কর্মী এবং সমাজকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আপনাদের এই বাংলাদেশে সবার কাছে পৌঁছে দিতে হবে। এবং এখানে বনানী এবং গুলশান থানার যারা জাসাসের যারা নেতা কর্মীরা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই কাজটি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, একটু আগে আমাদের বিএনপির যিনি সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি একটু আগে চমৎকারভাবে বলেছেন যে তিনি বোধহয় বলেছেন যে 40 বছর তিনি এখানে আছেন, তাই না? এবং তিনি এই যে এলাকা, শুধু তিনি না, এই এলাকার ভিতরে কিন্তু বাংলাদেশের অনেক সংস্কৃতি কর্মীরা, বিখ্যাত দেশের বিখ্যাত সংস্কৃতি এই বনানী গুলশানে বসবাস করে। কাজে আমরা প্রয়োজনে তাদের দ্বারে দ্বারে যাব, আমরা প্রয়োজনে তাদের বাড়িতে যাব, আমরা তাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দেশপ্রেমের বার্তা আমরা পৌঁছে দেব। আমি আজকের এই সম্মেলন থেকে আপনাদের কাছে এই আবেদন করতে চাই। এখানে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। আমি যে কথাটি আমি এখানে বলে শেষ করব, আমরা একটু আগে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিদেশে যেতেন, আমি যে কথাটি একটু আগে বলেছি, তিনি কিন্তু তার যে টিম ছিল সেখানে শুধু ব্যবসায়ীদের নেন নাই। আজকে তো আমরা দেখি ব্যবসায়ীরা, শত শত ব্যবসায়ীরা যায়, প্লেন বোঝাই করে যায়,
কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দূরদর্শিতা সেটা কিন্তু ছিল ভিন্ন। তিনি তার যে টিম বিদেশ সফরের, সেই টিমগুলি কিন্তু তিনি নিজে গঠন করতেন এবং সেখানে তিনি সংস্কৃতি কর্মীকে তিনি অন্তর্ভুক্ত করতেন, শিল্পী, গায়ক, অভিনেতা তাদেরকে তিনি অন্তর্ভুক্ত করতেন। কাজে এই যে একটা দূরদৃষ্টি, এই দূরদৃষ্টি কিন্তু বাংলাদেশের অনেক নায়কের মধ্যে, আমি রাষ্ট্রনায়কের কথাই বলছি, এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক কেন বলে মানুষ? আমরা কেন বলি রাষ্ট্রনায়ক? রাষ্ট্রনায়ক হলো যখন একজন নেতা রাজনীতির ঊর্ধ্বে উঠে তার মানুষকে, তার দেশকে যখন তিনি দেখতে পান, উপলব্ধি করেন, তখন তাকে বলা হয় রাষ্ট্রনায়ক। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন সৈনিক ছিলেন না। আমরা শুনেছি আওয়ামী লীগ নাকি বলেছিল 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অখ্যাত মেজর এভাবে বলেছিল। আমি তাদের প্রশ্নে সেই কথার উত্তরে বহুবার বলেছি, আজকে আবার উচ্চারণ করতে চাই, আওয়ামী লীগ বুঝতে পারেনি সেই অখ্যাত মেজর কিন্তু সারা দুনিয়াতে বিখ্যাত রাষ্ট্রনায়ক হয়ে উঠেছে। তার গুণাবলীর মাধ্যমে, তার যে উপলব্ধি, সেই উপলব্ধির মাধ্যমে, তার যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টির মাধ্যমে, তার যে সততা, সেই সততার মাধ্যমে, তার যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে। কাজে আজকে কথা বলবেন না, আজকে বক্তব্য দীর্ঘ করব না, বক্তব্য দীর্ঘ করে আপনি কথা বলবেন না, এই লোককে আপনি কথা বলছেন কেন? এই যে আপনি কেন কথা বলছেন? আমি বক্তব্য দীর্ঘ করি না, আপনারা জানেন আমি বেশি কথা বলি না, যতটুকু পারি কাজের কথা বলি। আমার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলার ছিল সে কথা আমি ইতিমধ্যে বলেছি। আজকে এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অবহিত রয়েছেন। বাংলাদেশের মানুষ সম্বন্ধে আমি অতীতেও একটি কথা বলেছি, আজকে স্পষ্ট করে বলে দিতে চাই যে দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের যে নবীন প্রজন্ম, তারা কিন্তু তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এদেশের সঙ্গীত শিল্পীদের আমরা দেখেছি, আমরা অনেক সময় সঙ্গীত শিল্পীদের সমালোচনা করেছি, কিন্তু পাশাপাশি এটাও আমাদের বুঝতে হবে, সঙ্গীত শিল্পীরা যখন এই কঠিন সময়ে তারা যখন বিএনপির আদর্শের কথা বলেছে, তাদেরকে বিগত স্বৈরাচারী সরকার চরম নির্যাতনের মুখোমুখি করেছে। আপনারা জানেন, দেখেছেন, আপনাদের জাসদের নেতা কর্মী নেত্রীদের কিভাবে পুলিশ অত্যাচার জুলুম করেছে, বুট জুতো দিয়ে লাথি মেরেছে, আমাদের পর্যটন অফিসের সামনে মেরেছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। 2014 সালের নির্বাচনে হাইকোর্টের গেটের সামনে করেছে, আপনাদের জাসদের সব কর্মীরা সেখানে সামনে ছিল আমাদের, আমরা দেখেছি তাদের উপরে কিভাবে পুলিশ নির্যাতন করেছে। এবং সেই নির্যাতন আমাদের শিল্পীরা সেই নির্বাচনকে মোকাবেলা করেছে। কাজে আমরা এই জাসাসের যে শিল্পী তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি, একটু আগে আলাপ হয়েছে, আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন, যারা নির্যাতিত হয়েছে স্বৈরাচারী সরকারের অত্যাচারের কারণে, আপনারা তাদেরকে সম্মান করুন, তাদেরকে আপনারা গুরুত্বপূর্ণ স্থানে আপনারা নিয়ে আসুন এবং যারা মারা গেছে জাসাসের কর্মী, তাদেরকে আপনারা যথাযথ সম্মানের সঙ্গে শ্রদ্ধা প্রদর্শন করুন, এই অনুরোধ আমি আপনাদের করব। আজকে এখানে আমার বিশ্বাস, আমি জানি না, আমার বিশ্বাস জাসাসের কোনো এভাবে প্রকাশ্যে বাইরে আজকে যে সম্মেলন আমি এখানে দেখছি, অতীতে কখনো এই ধরনের সম্মেলন হয়েছে কিনা আমার জানা নাই। এবং এই কারণে আজকে যারা প্রকাশ্যে সাহসিকতার সঙ্গে জাসাসকে জনসমক্ষে নিয়ে এসে মানুষের সঙ্গে এই ইন্টারঅ্যাকশন করার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি একথাও বলবো যে আপনারা থেমে থাকবেন না। আমি সবশেষে একটি কথা দিয়ে আমি শেষ করব, আশা করি আপনারা সেটা অন্যভাবে নেবেন না। আমি এখানে এসে কিন্তু আপনাদের মুখে স্লোগান শুনেছি, আমি আপনাদের মুখে এখানে স্লোগান শুনেছি জাতীয়তাবাদের সপক্ষে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্লোগান শুনেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব
তারেক রহমানের ওপরে আমি স্লোগান শুনেছি। আমি ভবিষ্যতে আপনাদের কাছে একটি অনুরোধ করব, শুধু স্লোগানের মাধ্যমেই তাদেরকে সম্মান জানাবেন না, ভবিষ্যতে আমি বিশ্বাস করি আপনারা গানের মাধ্যমে আপনাদের স্লোগান দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।